وما خلقت الجن والإنس إلا ليعبدون নিশ্চয় আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। মুফাসসিরিনে কিরাম লিয়াবুদুনের তাফসীর করেছেন আই লিয়ারিফুন, আমার সঠিক পরিচিতি লাভ করবে, আমার পরিচয় অন্য কেউ দেবে, এই জন্যে আমাকে চিনবে, আমাকে জানবে, আমার ইবাদত করবে। যে ব্যক্তি মাওলাকে চিনে, মাওলাকে জানে, মাওলার রহমানিয়তকে জানে, রহিমিয়তকে জানে, মাওলার ওয়াদুদিয়তকে জানে, সে ব্যক্তি ইবাদত করবে চাপে পড়ে নয়, মাওলার ভালোবাসার প্রেমে মহব্বতে। এজন্য মুফাসসিরিনে কিরাম যে লিয়াবুদুনের তাফসীর করেছেন লিয়ারিফুন, যেন বান্দারা আমার ইবাদত করতে পারে এবং আমাকে চিনতে পারে। ইবাদত যদি মাত্র শুধু চাপে পড়ে করে, এই ইবাদত বেশি দিন টিকে না। ইবাদতের মধ্যে বান্দা স্বাদও পাবে না, মজাও পাবে না। আর যে ইবাদত মাওলার ভালোবাসা মহব্বতে করবে, মাওলার দয়া মায়ার দিকে লক্ষ্য করে করবে, মাওলায়ে করিমের শাকুরিয়ত, মাওলায়ে করিমের মূল্যায়ন করার অঢেল ক্ষমতার দিকে লক্ষ্য করে করবে, সেই ব্যক্তি মাওলার ইবাদতের জন্য নিজেকে ফেদা করে দেবে, কোরবান করে দেবে, উৎসর্গ করে দেবে, ঠিক কিনা? এবং সে ভাববে মাওলার ইবাদতের মধ্যে আমার জীবনের সার্থকতা, মাওলার ইবাদতের মধ্যে, তারই গোলামির মধ্যে আমার জীবনের প্রকৃত ভালোবাসার সবকিছুর চাওয়া এবং পাওয়া সেখানেই নিহিত। তাই তার ইবাদতের মধ্যে সে উত্তরোত্তর স্বাদ আর মজা অনুভব করবে। যখন কেউ কোনো সাবজেক্ট পারে, যখন কেউ কোনো সাবজেক্ট সম্পর্কে ভালো পারদর্শী হয় এবং সেটা জানে, তখন সেটার পরীক্ষা দিতে তার মজা লাগে। আর যখন কেউ পারে না কোনো জিনিস, তখন সেই জিনিসের ব্যাপারটা সামনে আসলে ওখান থেকে তার নিফরত আসে, তানাফুর আসে, বিমিশা আসে, ওখান থেকে সে পালিয়ে যেতে চায়, পিছু টান দিতে চায়, ঠিক কিনা? দেখবেন ক্লাসের মধ্যে যদি কোনো দিন একটা সাবজেক্ট আপনি ভালো করে পড়ে গিয়েছেন, ক্লাসটা সেদিন খুব ভালো মুখস্থ আছে আপনার পড়া, সেদিন আপনার মনে হবে স্যার জিজ্ঞেস করে না কেন এই বিষয়ে, বলেন না কেন স্যার আজকে জিজ্ঞেস করছেন না কেন? মানে প্রত্যেক দিনই জিজ্ঞেস করেন, বলো তো এটা কে, এটা গাই তুমি পড়া বলো। আজকে কেউ কে জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করে না কেন? ঠিক কি ঠিক না? কেন? পারে। আর যদি না পারে তখন কি করবে বলেন তো? তখন সারাক্ষণ চিন্তা করবে, আল্লাহ আর যাকে জিজ্ঞেস করুক আমার দিকে যেন স্যারের দৃষ্টিটা না পড়ে, আমার দিকে যেন নজরটা না পড়ে। পরীক্ষার কথা শুনলেই তার মাথা খারাপ হয়ে যাবে। আর পারলে চাইবে বারবার পরীক্ষা হোক, কারণ যতবার পরীক্ষা হবে ততবার উত্তীর্ণ হবে, ততবার হাইয়েস্ট মার্ক পাবে এবং পুরস্কার পেয়ে ধন্য হবে, ঠিক কি ঠিক না? এটা চাইবে। তো যে আয়াতখানা আমি আপনাদেরকে তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে আমি মরণ আর জীবনকে তৈরি করলাম কেন জানো? যিনি আলা কুল্লি শাইইন কাদির, যিনি যা চান তাই করতে পারেন, যিনি এমন এক মহান সত্তা, যেখানে তার স্পর্শ হয়, যেখানে তার নজর পড়ে, যেদিকে তার দৃষ্টি পড়ে সেই জায়গাটাই বরকতময় হয়ে যায়। তাবারাকাল্লাযী, মহা বরকতময় সে সত্তা, বিয়াদিহিল মুলক, সকল কর্তৃত্ব একমাত্র যার হাতে। যদি আল্লাহ বলতেন তাবারাকাল্লাযী আল মুলকু বিয়াদিহি, তাহলে অর্থ হতো সে সত্তা, ক্ষমতা যার হাতে, কর্তৃত্ব যার হাতে। আত-তাকদীমু মা হাক্কুহু আত-তাখিরু ইউফিদুল হাসর। বিয়াদিহিল মুলক বলার দ্বারা অর্থ হলো যাবতীয় কর্তৃত্বের অধিকারী একমাত্র যিনি। সকলের কর্তৃত্ব, সকলের ক্ষমতা, সকলের দাপট যেখানে যে শেষ হয়ে যায়,
সেখান থেকেই যেই মাওলা যেই মনিবের কর্তৃত্বের শুরু আর সূচনা হয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহাবরকতময় পবিত্রতম সে সত্তা যার একক হাতেই সকল কর্তৃত্ব আর ক্ষমতার রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি যা চান তাই করতে পূর্ণ ক্ষমতাবান। তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মরণ তৈরি করলেন এবং জীবন সৃষ্টি করলেন। যিনি সৃষ্টি করেছেন মরণ, যিনি সৃষ্টি করেছেন জীবন। মানুষের আগে মরণ আসে না আগে জীবন আসে? তো তাহলে এখানে আল্লাহ আগে মরণের কথা বললেন কেন? জীবনের কথা পরে বললেন কেন? মুফাসসিরিনে কিরাম এর বহু উত্তর দিয়েছেন এবং অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা বলি। একটা হলো মরণ বলতে দুনিয়ার মরণ, আর জীবন বলতে আসল জীবন, আখিরাতের জীবন। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন দুনিয়ার জীবন ইটস নাথিং, এটা কোনো জীবনই না। জীবন তো তাকে বলে যে জীবনে মানুষ উপভোগ করে, যে জীবনকে মানুষ মজার কাজে লাগাতে পারে, যে জীবন দিয়ে মানুষ স্বাদ পেতে পারে। দুনিয়ার জীবন এমন কোন জীবন নয় যে জীবনের দ্বারা মানুষ প্রকৃত স্বাদ লাভ করতে পারে, বরং আসল স্বাদের জীবন তো মৃত্যুর পরে শুরু হবে। যে জীবনের শুরু আছে আর কোনো শেষ নাই, এন্ডলেস লাইফ, এবং অন্তহীন জীবনের সূচনা যেটা হবে সেটাই আসল জীবন। আর সেই জীবনে যাওয়ার জন্য যে সিঁড়ি আর ব্রিজ আছে, সেই ব্রিজ আর সিঁড়ির নাম হলো মওত। এজন্য মৃত্যুর কথা আগে বলেছেন, জীবনের কথা পরে বলেছেন। এবং এই জীবনের ব্যাপারে জানিয়ে দিলেন এই জীবনটা প্রতি মুহূর্তে তোমার জন্য মরণকে সামনে রেখে কাটাতে হবে। যদি মরণকে সামনে রেখে তোমার এই জীবনকে কাটাও, তাহলে প্রকৃত জীবন ঈশাতুন রাদিয়াহ, আনন্দের এবং সুখের জীবন তুমি লাভ করতে পারবে। আর যদি এই জীবনটাকে ভোগের জীবন মনে করো, ইহা মান চাহি তো ওহা রব চাহি, এখানে নিজের মন মতো হবে তো ওখানে মাওলার মন মতো, ওটা জীবন হবে না, শুধু মরণ আর মরণ হবে। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত, কেউ যখন জাহান্নামে যাবে তার প্রতি মুহূর্তে মনে হবে যেন চারিদিক থেকে মৃত্যু তাকে জেঁকে ধরছে, মৃত্যু যেন তাকে ছেঁকে ধরছে। কামনা করবে, হায় যদি আমার মরণ ঘটে যেত তাহলে এই কষ্ট থেকে মুক্তি পেতাম। আল্লাহ বলেন ওয়া মা হুয়া বিমাইয়িত, অথচ তার মরণ আসবে না। এই কষ্টের মধ্যেই তার জীবন কাটতে থাকবে, যেন প্রতি মুহূর্তেই তার মরণ হতে থাকবে, ঠিক কিনা? এজন্য এখানে যদি রব চাহি হয়, এখানে যদি মাওলার কথা অনুযায়ী হয়, তাহলে ওখানে নিজের মন মতো وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আর যে ব্যক্তি মাওলার সামনে দাঁড়ানোর ভয় করে যে আমাকে একদিন মাওলার সামনে দাঁড়াতে হবে, ওখানে ফিরে যাওয়া লাগবে, ওখানে সামনে দাঁড়িয়ে সমস্ত কিছুর হিসাব কিতাব দেওয়া লাগবে, ওই জিনিসকে সামনে রেখে জীবন কাটায়। আর মনচাহি জিনিস থেকে মনে যা চায়, মনোলোভা জিনিস থেকে নিজেকে বিরত রাখে। ওয়ানাখান নাফসা আনিল হাওয়া, মনে যা চায় সেখান থেকে নিজেকে আটকায়, বাধা দেয়। 14ই ফেব্রুয়ারিতে ফুল নিয়ে দৌড়াদৌড়ি করতে মন চায়, ওর সাথে নাচানাচি করতে মন চায়, ঝুলাঝুলি করতে মন চায়, করে না। কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আশপাশে সবাই করে, কিন্তু সে করে না। কেন করে না? মাওলার ইচ্ছার সামনে নিজেকে সবকিছু কোরবান করে দিয়েছে। মাওলা বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে আখিরাতকে ভয় করে, মাওলার সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজেকে তার মন যা চায় সেখান থেকে বাধা দেয়, আটকায় এবং বিরত রাখে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, একমাত্র জান্নাতি তার ঠিকানা, জাহান্নামের ধারে কাছেও তাকে যাওয়া লাগবে না। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, কতগুলা তাকিদ।
যদি শুধু বলতেন ফাল জান্নাতু মাওয়াহু, ফাল জান্নাতু মাওয়াহু, জান্নাত তার ঠিকানা, যথেষ্ট ছিল। তা করেন নাই, খবরকেও মারিফা এনেছেন। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, মাঝখানে আবার হিয়া, শুরুতে আবার ইন্না, কতগুলা তাকিদ। বান্দা মনে ধরে না, মনে হয় আরে শুধু এতটুকু করো না, তোমার জীবনটাকে আমার মন মতো করে দাও, আর তোমার আখিরাতটাকে আমি তোমার মন মতো করে দেব। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়ার ঘোষণার আখিরাতটা তোমার মন মতো হবে। وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। ওখানে যাবা, মন যা চায় তাই করবে, এখানে শুধু মনটাকে আটকাও। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই 60-70 বছরের জীবন, 30-40 বছরের জীবন, কয় দিনের জীবন, এটা তো জীবন না। এই এতটুকু সময়কালকে শুধু আমার মন মতো করো, ওখানটা তোমার মন মতো হবে, ওখানে তোমার মন যা চায় তাই থাকবে, এবং তোমার চোখ শীতল হয়ে যায় এমন সব জিনিস থাকবে। ওয়া আনতুম ফিহা খালিদুন। দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে জীবন নষ্ট করো, দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আসল জীবনকে হারিয়ে ফেলো। আর এখানে তো কোনো না কোনো দিন তোমাকে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। চিরকাল থাকা যাবে? আর ওখানে চিরকালই থাকবা। একবার জান্নাতে ঢোকার পরে আর কোনো দিন বের হওয়া লাগবে না। চিরকাল তোমার মন মতো, ক্ষণকাল আমার মন মতো, চিরকাল তোমার মন মতো। বান্দা ক্ষণকাল আমার মন মতো, চিরকাল তোমার মন মতো, আল্লাহ তাআলা বলছেন। আর যদি ক্ষণকাল তোমার মন মতো হয় তো চিরকাল তোমার মন মতো নয়, সেটা আমার মন মতো। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, রব্বুল আলামিন আমাদেরকে জানালেন এই মরণার জীবনকে কেন তৈরি করা হলো। আরেক তাফসীর হলো যে না, জীবন দুনিয়ার জীবনের কথাই বলা হয়েছে, আর মরণ দুনিয়ার মরণের কথাই বলা হয়েছে। তো তাহলে আল্লাহ তাআলা আকস কেন করলেন, উল্টিয়ে দিলেন কেন? উল্টিয়ে দিলেন কেন? দুনিয়ার জীবন আগে আসে, মরণ পরে আসে। এই জীবন দিয়ে যদি দুনিয়ার জীবনই উদ্দেশ্য নেওয়া হয়ে থাকে, তাহলে আবার মরণের কথাটাকে আগে আনলেন কেন? এজন্যে আনলেন, একটা ব্যাখ্যা এটাও, এজন্যে আনলেন যে বান্দা এই জীবনটাকে তুমি মরণকে সামনে রেখে কাটাও। হাদিস শরীফের মধ্যে আসে, যেই ব্যক্তি প্রত্যেক দিন মৃত্যুকে কমপক্ষে 20 বার স্মরণ করবে। কয়বার? 20 বার স্মরণ করবে। আজকে যদি আমার মওত চলে আসে, আমি কোথায় যাব? আমাকে কাঁধে করে নিয়ে রওনা হবে, আমাকে ধোলাইয়ের জন্য দেওয়া হবে, আমাকে বড়ই পাতা দিয়ে গরম পানি তৈরি করে সেটা দিয়ে আমাকে ধোয়ানো হবে, গোসল দেওয়ানো হবে। আমি নড়তেও পারবো না, চড়তেও পারবো না। 2-4 জন ধরে উঠাবে, পেটের মধ্যে চাপ দেবে, কোনো ময়লা যদি থাকে সেগুলা রাস্তা দিয়ে বের হবে, পরিষ্কার করবে, আমাকে ধুইয়ে তারপরে শুকিয়ে নতুন এক কাফনের কাপড়ের মধ্যে ঢুকাবে। এমন কাপড়, যেই কাপড় আমার ঘাট থেকে শুরু হয়ে কমপক্ষে নিসফে সাক হবে। আরে জুব্বা তো পরেও পড়বা, মৃত্যুর পরেও পড়বা। ওই জুব্বা মৃত্যুর আগে পড়লে জান্নাতি হয়ে গেলা। পার্থক্য তো এটাই। মরণটাকে সামনে রাখে আমাকে কাফনের কাপড়ের মধ্যে পেঁচিয়ে কাঁধে করে নিয়ে যাবে। আমার বাড়ি এখানে পড়ে আছে, আমার গাড়ি এখানে পড়ে আছে, আমার ড্রাইভার পড়ে আছে, আমার ব্যাংক ব্যালেন্স পড়ে আছে, কোনো কিছুই আমার সাথে গেল না। আমাকে আত্মীয় স্বজনরা নিয়ে অন্ধকার কবরের মধ্যে, মাটির মধ্যে একাকী রেখে চলে আসলো। উপরে বাঁশ দিয়ে দেয়া হলো, তারপরে খড় বিছিয়ে দেয়া হলো, তারপরে চাটাই বিছানো হলো, মাটি দিয়ে চাপা দিয়ে দিল। ওই অন্ধকার জায়গাতে আমি থাকবো, আমার জীবনটা কেমন হবে? ওই ঘরের জন্য আমি কোনো প্রস্তুতি নিয়েছি কিনা? আল্লাহর হাবিব বলেন, কবর মানুষকে প্রত্যেক দিন ডেকে ডেকে বলতে থাকে,
আমি কীটপতঙ্গের ঘর, আমি নির্জনতার ঘর, আমি অন্ধকার এক ঘর। আমার কাছে আসার জন্যে তুমি ইমানের আলো জ্বালিয়ে নিয়ে আসো, তুমি আমলের আলো জ্বালিয়ে নিয়ে এসো, আমার মালিককে রাজি করে এসো, আমার আতিথেয়তা তুমি দেখতে পারবা। কবর এভাবে ডেকে ডেকে প্রত্যেককে বলতে থাকে, কিন্তু মানুষ তা কানের মধ্যে শুনতে পায় না, পায় না, পায় না। ওখানে যাওয়া লাগবে, সবাই চলে আসবে, আমি একাকী পড়ে থাকবো। কয়েকদিন আমার জন্য সবাই কান্নাকাটি করে আস্তে 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 শোকটা হালকা হবে, তারপরে একদিন বেমালুম ভুলে যাবে। কপাল ভালো হলে বছরে 1-2 দিন মনে করবে, একটু হয়তো দোয়া খায়রাও করাবে, একটু হয়তো তেলাওয়াত করে, যেদিন মারা গিয়েছে সেদিন একটু তেলাওয়াত করে আত্মীয় স্বজন বকশিশ করবে। কিছুদিন যাওয়ার পরে আমার ছেলে মেয়েরা চলে যাওয়ার পরে আমাকে ডাকার মতো, খোঁজার মতো আর কেউ থাকবে না, ঠিক কিনা? আমার মাটির দেহ মাটিতে মিশে যাবে, আমি কোথায় উড়ে যাব? হয়তো আমি ইল্লিনে যাব অথবা সিজ্জিনে যাওয়া লাগবে। অতএব আমাকে আমার আসল বাড়ি তৈরি করতে হবে। এই ধরনের মৃত্যুর মোরাকাবা যদি কেউ প্রত্যেক দিন 20 বার করে, আল্লাহর হাবিব বলেন সে মারা গেলে সাথে সাথে তাকে শহীদের দরজা দিয়ে দেয়া হবে। তাহলে জীবনটা কাটাতে হবে মরণকে সামনে রেখে। তাই মাওলায়ে কারীম এই জীবনের আগেই মরণের আলোচনা করে দিলেন। ও বান্দা, যেই জীবনের পরিণতি মরণ, সেই জীবন নিয়ে ধোঁকায় পড়ার কোনো কারণ নাই। ও বান্দা, সেই জীবনের ধোঁকার মধ্যে পড়ো না। কেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে মাওলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে হায়া, দুনিয়ার যে জীবন দেখো, এটা তো হলো ধোঁকার সামান। এই ধোঁকার ফাঁদে পা দিও না। ধোঁকার সামান এটা কেমন? ধোঁকা জিনিসটাকে বাইরে দেখতে যেমন, ভেতরটা আরো ভালো। বাইরে দেখতে খারাপ, ভেতরটা ভালো, এটাকে ধোঁকা বলে। ধোঁকা কাকে বলে? বাইরে দেখতে যেমন ভালো, ভেতরটা তেমন, এটাকে বলে ধোঁকা। একটা উদাহরণ দিই। আমার বাচ্চা একবার ঢাকা শিশু হসপিটালে ভর্তি ছিল। তো ছোট বাচ্চা যখন ভর্তি থাকে, তার সাথে তার মাও ভর্তি হয়ে যেতে হয়, পুরো ফ্যামিলি রোগী হয়ে যায়। এখন আমাদের তো পর্দার সাথে চলা লাগে। ওয়ার্ডের মধ্যে বেগম সাহেবাকে রাখলে পর্দা ধরে রাখা বড় কঠিন। তো ক্যাবিন নিয়ে আছে। এখন ক্যাবিনের মধ্যে ওখানকার নিয়ম হলো, ওয়ার্ডের কোনো রোগীর আত্মীয় স্বজন যদি যেতে হয়, তাহলে নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের বাইরে যাওয়া যাবে না। ওই সময়ের বাইরে যেতে হলে পাস নিয়ে তারপর যেতে হবে। তবে যদি কেউ ক্যাবিনে ভর্তি থাকে কারো রোগী, তাহলে সেখানকার জন্য কোনো বাধা নাই, যে কোনো সময়ই কি করতে পারে, যেতে পারে। এখন প্রত্যেক দিন যাই আসি, খাবার নিয়ে যাই, নিয়ে আসি, প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে আসি। দারোয়ান সাহেব কিছু বলেন টলেন না, শুধু জিজ্ঞেস করেন কোথায় যাবেন, তো বলি অত নম্বর ক্যাবিনে। আচ্ছা যান, ছেড়ে দেন, আর কিছু জিজ্ঞেস করেন না। একদিন গেলাম, হঠাৎ আমাকে ওই দিন আমাকে আমার দারোয়ান সাহেব থামিয়ে দিলেন এবং গুরু গম্ভীর আওয়াজে আমাকে জিজ্ঞেস করলেন কোথায় যাবেন। তো আমি বললাম অত নম্বর ক্যাবিনে যাব। ব্যাগে কি? তখন বুঝলাম এত গম্ভীর স্বরে আমাকে জিজ্ঞেস করার কারণ কি। কারণ আমার যে ব্যাগটা সেদিন নিয়ে গেছি, ব্যাগটা বিদেশি একটা শপিং ব্যাগ, খুব সুন্দর ব্যাগ, খুব চমৎকার। তো এখন দারোয়ান সাহেবের হয়তো মনে হয়েছে পাত্তিওয়ালা পার্টি, একটু ঠেকায় ঠুকায় ভিতরে এটা নেওয়া যাবে না, ওইটা নেওয়া যাবে না, কইলে কি হবে। আচ্ছা ভাই যাই একটু, তো কিছু খুশি করে দিয়ে যান। আরেকজন কবে, আরেক কিছু খুশি করে দিয়ে যান, জান গিয়া, বুঝেন না? এটা একে অপরকে শিখানো থাকে। আমি ধর্ম, তুই সুপারিশ করবি, তুই মুক্তির পথ বাতাবি, সিস্টেম করা থাকে সবগুলো।
তো বুঝলাম এই বেচারা গু খাওয়ার খায়েশ হয়েছে। গু খাওয়া বুঝেন তো কি? হ্যাঁ, হুজুর ঘুষে গু কইলেন, সি আমরা খাই, এত খারাপ জিনিস আমাদেরকে এত খারাপ বানায় দিলেন। আমরা কইছি ঘুষ খান। ঘুষ খাওয়া গু খাওয়ার চেয়েও খারাপ। এমনি বলছি না, কোরআন হাদিসের দৃষ্টিতে। কেন বলবো? পায়খানা খাওয়া হারাম, ঠিক কি ঠিক না? ঘুষ খাওয়াও হারাম। পায়খানা কেউ যদি খোদা নাখাস্তা খেয়ে ফেলে, যেমনি এরকম বিকৃত রুচির মানুষ আসতেও পারে দুনিয়ায়, পারে কি পারে না? রাজেন্দ্র প্রসাদ ছিল ভারতের মাথা, প্রত্যেকদিন সকালে উঠে পেশাব খাইত, নিজের মদ খাইত, আবার ওই ওরানিয়েনের কাহিনী শুনাইত। এরকম বিকৃত রুচির মানুষ দুনিয়াতে আসে না নাই? এখন কেউ মনে করতে পারে হাগুর মধ্যে অনেক প্রোটিন আছে, একটু খেয়ে নি, করতে তো পারে। এরকম ঘৃণিত কাজ যদি কেউ করে, হালাল কাজ না হারাম কাজ? কোনো মাহফিলে এসেছে, আল্লাহওয়ালার সোহবতে গিয়েছে, তাবলিগে গিয়েছে, আলেম ওলামার সাথে উঠা বসা করেছে, হেদায়েত হয়ে গেছে, ছি 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 ছি, কি করছে? জানোয়ারের মতো কুত্তার কাম করছি, ছি। এখন আল্লাহর কাছে তওবা করছে, খোদা বড় জঘন্য কাজ করেছে, হারাম কাজ করেছে, মাফ করে দাও। দিল থেকে তওবা করেছে, আল্লাহ তাআলা বলেন সাথে সাথে মাফ, ঠিক কি ঠিক না? কিন্তু ঘুষ, ততক্ষণ পর্যন্ত ঘুষের অপরাধ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত যার কাছ থেকে ঘুষ খেয়েছে তার কাছ থেকে মাফ না নেওয়া হবে। ঘুষওয়ালার কাছ থেকে যতক্ষণ ক্ষমা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ঘুষের গুনাহ মাফ হবে। তাহলে বলেন তো দেখি, হারামের দিক থেকে বেশি জঘন্য কোনটা? তো এই জন্য ছোটটা কইতেছি, খুশি হওয়ার কথা। এখন তার খায়েশ হয়েছে গু খাবে, এই জন্য বললাম আর কি। কি খাবে? আরে গয়ের সাথে হ যুক্ত হলে তখন ঘ হয়, বুঝলেন না? কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। শুধু মুখতাসারের জন্য না, কাফিয়ার জন্য না, হার জায়গাতে কামে লাগে। মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম এখন সে আমাকে ধরেছে, মানে এত দামি ব্যাগ, ভিতরে কিছু আছে। তা আমি বোঝার পরে চিন্তা করলাম তার সাথে তো কথা বলে লাভ নাই, তা আমি ব্যাগটাই তার দিকে বাড়িয়ে দিলাম, নেন দেখেন কি আছে, আপনি দেখেন। এতক্ষণ চেহারা ঝলমল করতেছিল, কিছু পাবে। ব্যাগের দিকে এরকম করে তাকিয়ে চেহারাটা মলিন হয়ে গেল, হাড়ির তলার মতো কালো হয়ে গেল, মনটাই বেচারা খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যান। আসলে ঘটনা হলো এই যে এত জবরদস্ত বিদেশি একটা শপিং ব্যাগ, এটার ভিতরে ছিল আমার বাচ্চার হাগুর পটি। আগে না, আগের যে পট, ওই পটটা ছিল। এই হলো মাতাউল গুরুর। এটা কি মাতাউল গুরুর? পার্থিব জীবনের চাকচিক্যের পেছনে তুমি দৌড়াও, তুমি আসল জীবনের কথা ভুলে যাও। আর এই জীবন তো ধোকার সামান, ধোকার সামান। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন দুনিয়ার জীবনটা ভোগের জীবন নয়, এটা তো হলো এক্সাম হল, এটা তো হলো পরীক্ষার হল, এটা তো হলো পরীক্ষা গৃহ। পরীক্ষার হলের মধ্যে কেউ নিজের মন মতো চলে, বলেন না কেন? নাকি পরীক্ষকের মন মতো চলে? ঠিক কি ঠিক না? হল সুপারের মন মতো চলে নাকি স্বাধীন? যা মন চায় তাই করো না, যা মন চায় তাই করো। এটা কাফেরের চেতনা, মুসলমানের চেতনা নয়। যা মন চায় তাই করো, যেভাবে মন চায় সেভাবে করব, এখানে আমি মুক্ত স্বাধীন, আমাকে কে ধরবে, কে বাঁধবে? যেমন জান্নাতে মানুষের কোনো বাইন্ডিং থাকবে না, যা মন চায় তাই করো।
আর ইমানদারের চেতনা হলো নো 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 নো, এখানে যা মন চায় তাই করা যাবে না, এখানে আমি আবদ্ধ, এখানে আমি বন্দী, আমাকে একজনের ইচ্ছা অনুযায়ী চলা লাগবে, যার ইচ্ছা অনুযায়ী আমাকে চলতে হবে, নিজের মন মতো কিছুই করার অধিকার আমার নাই। তাহলে এটা যেন কারাগার, এটা যেন কি? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আদ-দুনিয়া সিজনুন লিল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির। দুনিয়াটা ঈমানদারের জন্য কারাগার তুল্য। কারাগারের মধ্যে যেমন কয়েদির নিজের ইচ্ছার স্বাধীনতার কোনো ক্ষমতা থাকে না, তার মন মতো কিছু করতে পারে না, জেলার এবং জেল সুপারের কারারক্ষীর কথার বাইরে সে চলতে পারে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ঈমানদার দুনিয়াটাকে কারাগার মনে করে, নিজেকে কারো না কারো অধীন মনে করে, নিজেকে রাসূলের ইচ্ছের সামনে নিজেকে মিটিয়ে দেয়, নিজেকে মাওলার ইচ্ছার সামনে মিটিয়ে দেয়। এটা যেন তার কাছে কারাগারের মতো। ওয়া জান্নাতুল লিল কাফির, আর দুনিয়াটা কাফিরের জন্য জান্নাতের মতো। জান্নাতে যেমন কোনো বাইন্ডিং নাই, কোনো বিধিনিষেধ নাই, যা মন চায় মানুষ তাই করতে পারবে। কাফেরও দুনিয়াতে মনে করে আমি যেমন ইচ্ছা তেমন চলবো, তেমন থাকবো, ঠিক কি ঠিক না? আজকে মুসলমানও মনে করে যেমন ইচ্ছা তেমন সাজো, যেমন ইচ্ছা তেমন করো, 14ই ফেব্রুয়ারিতে উল্টা পাল্টা করো, নিজেকে জানোয়ার বানিয়ে দাও, বেডরুমের কাজ কারবারগুলো কুত্তা শুয়োরের মতো রাস্তার মধ্যে করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করেন বলে আমিন। আজকে মুসলমানের বাচ্চারা নিজেদের ঈমানকে হারিয়ে ফেলেছে, নিজেদের ঈমানি চেতনা থেকে বঞ্চিত হয়ে যায়। মনে থাকে না দুনিয়াটা আমার জন্য জান্নাত নয়, দুনিয়া আমার জন্য সিজিন এবং জেলখানা, আমার জান্নাত তো হলো মরণ থেকে শুরু হবে, ঠিক কিনা? এজন্য দুনিয়ার এই জায়গাটা হলো পরীক্ষার জায়গা। কিসের জায়গা? আরো আস্তে, কিসের জায়গা? পরীক্ষার জায়গা। পরীক্ষার হলের মধ্যে ভালো ছাত্র খারাপ ছাত্র সবাইকেই সমান সুযোগ দেওয়া হয়, বলেন না কেন? যে ফেল করবে যে পাশ করবে, টিচার জানে, এটা অনুমান আছে তো, এ কত নাম্বার পাইতে পারে টিচার বুঝে না? যে স্যার পড়ায় ভালো স্যার, উনি তো বোঝেন যে কোন বাচ্চা কত নম্বর পেতে পারে ক্লাসের পড়ার ধাঁচ হিসেবে, এটা অনুমান করতে পারেন তো। তারপরেও পরীক্ষার মধ্যে ভালো ছাত্র খারাপ ছাত্রের জন্য সুবিধাগতভাবে কোনো পার্থক্য থাকে না, সকলের জন্য ইকুয়াল, সবার জন্য কি হয়? সমান হয়। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে আমাদের জন্য পরীক্ষার ক্ষেত্র বানিয়েছেন। কিসের ক্ষেত্র? এজন্য যারা ফেল করবে মাওলা জানেন কে ফেল করবে, কে পাশ করবে সেটাও মাওলা জানেন, ঠিক কিনা? আর কে মোটামুটি পাশ করবে সেটাও জানেন। মোটামুটি পাশ মানে একদম মুমতাজ হয় নাই, এ প্লাস পায় নাই, জিপিএ পায় নাই, ওইটা পাবে না, কিন্তু মোটামুটি পাস। একটু ঠেলা ঠোলা খেয়ে টেয়ে তারপরে জান্নাতে যাবে। জানেন কি জানেন না? আর কে একদম পুরা ফেল করবে সেটাও জানেন। তারপরে আল্লাহ তাআলা দুনিয়াতে সুযোগ সুবিধা সমান করে দিয়েছেন। কেন? পরীক্ষা গৃহ। এখানে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হয়েছে, সমানভাবে খেলার সুযোগ দেওয়া হয়েছে। কেমন সুযোগ? কেমন সুযোগ? সমান খেলার সুযোগ দিয়েছে। শোনার সাথে সাথে কয় হুজুর তাহলে আমরা উল্টা করলাম কি? আমরা তো ঠিকই কইছি খেলা হবে। কি হবে? খেলা হবে। কারে কয় খেলা হবে? আমার মনে হয় যে সময় কইছে মাথা মতো ঠিক ছিল না। এমনি লোক ভালো, অত খারাপ না। যখন কইছে তখন মনে হয় মাথা কি ছিল না, ঠিকঠাক ছিল না। আল্লাহ জানে কার আসর পড়ছে। আবু জেহেলের নাতিপুতিদের তাওজ্জু করছিল মনে হয়। খেলা হবে। কারে কয় খেলা হবে? আমগরে কয় খেলা হবে। খেলবা? আল্লাহ খেলার জন্য দুনিয়ার কিন্তু জায়গাটা দিয়ে দিছে, লেভেল প্লেইং ফিল্ড করে দিছে।
সমান খেলার সুযোগ, খেলার সমান সুযোগ দিয়ে রেখেছি। দল কিন্তু দুইটা, একটা নমরুদের, একটা ইব্রাহিমের। খেলতেই যদি হয়, ও বান্দা, ইব্রাহিমের দলে যোগ দিও, নমরুদের দলে না। খেলতেই যদি হয়, ফেরাউনের দলে যোগ দিও না, মুসার দলে যোগ দিও। খেলতেই যদি হয়, আবু জাহেলের দলে যোগ দিও না, মুহাম্মাদের দলে যোগ দাও। খেলায় যদি লাগে কান খুলে শুনে নাও, আমাদের সাথে খেলে লাভ নাই, খেলে লাভ নাই, খেলে লাভ নাই, হারাই লাগবে। কয় কি? কেন? আমরা এমন খেলোয়াড়, আমরা ফলো করি ওই সমস্ত সুপারস্টারদেরকে যারা বদরে খেলেছে। ঠিক কি ঠিক না? আমরা খেলেছি, ইয়ারমুকে খেলেছি, কাদেসিয়ায় খেলেছি, বালাকোটে খেলেছি, শামেলিতে খেলেছি, পলাশিতে খেলেছি, তিতুমিরের বাঁশের কেল্লা নিয়ে খেলেছি। আমরা খেলেছি। খেলা হবে বলে আমাদেরকে ঘোষণা দিতে এসো না, আমরা শাপলা চত্বরেও খেলেছি। প্রয়োজনে আবার খেলা হবে। তবে তবে যদি সিদ্ধান্ত নাও যে হ্যাঁ আমরাও খেলবো, আপনাকেও লগে ঢুক্কা খেলবো, আমরাও খেলতে চাই, অন্য দলে না, আপনার দলে যোগ দিয়ে খেলতে চাই। ডেন্ডুরের দলে খেলবো না, মেসির দলে খেলবো। বুঝছেন নাকি? তো মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, খেলার জন্য ফিল্ড দিয়ে দেওয়া হয় সমান সমান, ঠিক না? সমান সুযোগ থাকে, নাহলে বলবে কি পার্সিয়ালিটি করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য, সকলের জন্য এই পৃথিবীতে পরীক্ষার জায়গাকে সমান করে দিলেন, সকলের সমান সুযোগ সুবিধা। আল্লাহ তাআলা এমন করেন নাই যে ব্যক্তি মাওলাকে মানে তার জন্য সূর্যের আলো ফ্রি, আর যে আল্লাহকে মানে না তাকে সূর্যের আলো ট্যাক্স দিয়ে বিল পে করে ইলেকট্রিসিটির মতো নেওয়া লাগবে। কোন না কেন এরকম নাকি? মাওলায়ে কেরাম এমন করেন নাই যে ব্যক্তি আল্লাহকে মানবে, ইমানদার, তার জন্য অক্সিজেন ফ্রি, বাতাস ফ্রি, নিঃশ্বাস নিতে গেলে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, কোনো পয়সা দেওয়া লাগবে না। আর যে বেঈমান, তাকে ট্যাক্স দিয়ে পয়সা দিয়ে অক্সিজেন কিনা লাগবে। করেছেন? সুযোগ সুবিধা সমান। কেন? পরীক্ষা নিব। হুজুর পরীক্ষা তো এই জন্য নেওয়া হয়, ফলাফল কার কি হবে পুরা জানা নাই। আল্লাহ তো সব জানে, আল্লাহ তো সব জানেন কার ফলাফল কি, তাহলে আবার পরীক্ষা নেবেন মানে? পরীক্ষা নেবেন ওনার জন্য না, আমাদের জন্য, ইতমামান লিল হুজ্জা। কেন? আল্লাহ তাআলা জানেন কে ফেল করবে, কে পাশ করবে, জানে কি জানে না? সেই হিসেবে যদি দুনিয়াতে না পাঠাই, ডাইরেক্ট একদলকে জাহান্নামে পাঠাই দিত, তোরা ফেল করবি, আমি জানতাম তোরা এখন জাহান্নামে যা, আর আমি জানতাম তোরা পাশ করবি, এজন্য তোরা সোজা জান্নাতে যা, তোরা পাস, এজন্য তোদের জান্নাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। তাহলে যে জাহান্নামে গেছে, ফেরাউন মিয়া, নমরুদ মিয়া সবার আগে বের, আবু জাহেল সবার আগে আয় কইতো, আমাকে পরীক্ষা নিয়ে দেখতেন, ওদের সাথে আমাদেরকে দিয়ে দেখতেন। জুনায়েদ বাগদাদি আমার কাছে মুরিদ হতো, হাসান বসরি আমাকে দেখলে লজ্জায় লুকিয়ে যেত, আমি এত ইবাদত করে আইতাম। কয় না কেন? বলবে কি বলবে না? বলবে। আরে পরীক্ষার সুযোগ দেওয়ার পরেও যখন ফেল করবে আর এখানে যাবে, গিয়ে ওখানে গিয়েও এই কথাই কইব, রব্বির জিউন, আল্লাহ আমাদেরকে আমার একবার ফিরাই দেন, কি হবে? লাআল্লি আমালু সালিহা, আমি একদম আবু বকর সিদ্দিক হইয়া আমি। আল্লাহ কইব কাল্লা, কেন? তোমাকে যদি আবার ফিরিয়ে দিই তুমি তাই করবা। যেই ছাত্র পাশ করে
হে একবারেই ফাঁস করে। যে ছাত্র ফার্স্ট হয় সে প্রথম পরীক্ষাতেই ফার্স্ট হয়ে যায়, ঠিক কি ঠিক না? আর যেটা ফার্স্ট হবে না ওটার 50 বার পরীক্ষা দেওয়া এলো হে ফার্স্ট হইতে পারবে না। কন্যা কেন? যে ফার্স্ট হয় সে একবারই হয়, আর যে ফার্স্ট হয় না ওই মোটামুটি পাস করে, কানের গোড়া দিয়ে বা ফেল করে, এর সারা জীবন পরীক্ষা দেওয়া এলেও সে কি করবে? ফেল করবে, ফার্স্ট হইতে পারবে না। আছে না না? আল্লাহ তাআলা জানেন তোরা যদি 100 বারও দুনিয়াতে পাঠাই তো 100 বার তুই এই কামই করবি। কিন্তু যদি ডাইরেক্ট দিয়ে দিতেন তাহলে এই কথা বলতো কি বলতো না? তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াহ, যিনি সৃষ্টি করলেন মরণ এবং জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদের পরীক্ষা বাস্তবে নিয়ে দেখিয়ে দিতে পারেন যে তোমাদের মধ্যে কে ভালো আমল করে, কে কি করে, ভালো আমল করে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই যে পরীক্ষা, বাস্তবে এটাও কোনো পরীক্ষা নয়। কেন? পরীক্ষা কাকে বলে? যেটার কোশ্চেন, যেটা প্রশ্নগুলো আগেই ফাঁস হয়ে যায়, কয় না কেন? কোন পরীক্ষার প্রশ্ন যদি পরীক্ষক নিজেই পরীক্ষার্থীকে আগেই জানিয়ে দেয়, ওটা কি পরীক্ষা? ওইটা নামকা বাস্তে পরীক্ষা, আসল উদ্দেশ্য হলো গণহারে পাশ করানো। বলেন কি উদ্দেশ্য? গণহারে পাশ, কেউ যেন ফেল না করে। এজন্য কি প্রশ্ন হবে এটা আগেই পেয়ে দিছে, এক রাত আগে না, জন্মের আগে। আমার আপনার জন্মের আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন নবীজির মাধ্যমে। তারপরে নবীজির থেকে সাহাবীরা জানিয়েছেন, সাহাবীদের কাছে তাবেঈনরা শিখে তারা জানিয়েছেন, তারপরে তাবেঈনরা জানিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন জানিয়েছেন, ওলামায়ে রব্বানি, ওলামায়ে হাক্কানিরা আজও জানিয়ে যাচ্ছেন, ঠিক কি ঠিক না? সেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে যাচ্ছেন, কারণ সেই প্রশ্ন ফাঁস করেছেন খোদকে। উদ্দেশ্য ফেল করানো, পরীক্ষা নেওয়া, না গণহারে পাশ করানো? প্রশ্নপত্র আউট করে দেওয়ার পরেও, পূর্ণ সুযোগ দেওয়ার পরেও যদি কেউ ফেল করে, এমন অথর্বের জাহান্নামেও জায়গা হওয়ার উচিত না, ঠিক কিনা? আল্লাহ দয়া করে তাও জাহান্নামটা দিবেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম এজন্য আল্লাহ তাআলা যে পরীক্ষা নিতে চাইলেন, পরীক্ষার কথা বললেন, সেই পরীক্ষার উদ্দেশ্য কাউকে ফেল করানো না, পাশ করানো। এজন্যই পরীক্ষার সাবজেক্ট আউট করে দিয়েছেন, পরীক্ষার কোশ্চেনগুলো আউট করে দিয়েছেন। ইরশাদ হচ্ছে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কোনো না কোনোটা দিয়ে, অবশ্যই সামনের কোনো না কোনোটা দিয়ে অবশ্যই আমি পরীক্ষা নেব। বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা নিব। কি দিয়ে? ভীতি দিয়ে পরীক্ষা নেব। পাশ করবে কে? সবগুলার ক্ষেত্রেই বলে দেওয়া আছে পাশ করবে সে। বাশশিরিস সাবিরিন, যে ব্যক্তি এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবে, মাওলার কাছ থেকে সাহায্য নিবে, তারা সফল কাম হয়ে যাবে। আর মাওলার কাছ থেকে সাহায্য নিতে হয় দুটো জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পরীক্ষার মধ্যে পাশ করতে হলে মাওলার সাহায্য লাগবে কি লাগবে না? বলেন না কেন? লাগবে কি লাগবে না? এজন্য মাওলার কাছ থেকে সাহায্য নিতে হবে দুটো জিনিসের মাধ্যমে, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে মাওলা আমাদেরকে জানিয়ে দিলেন সাহায্য প্রার্থনা করো কার কাছে? আরো আস্তে, আরো আস্তে। কটা জিনিসের মাধ্যমে? বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাহলে যারা ধৈর্য ধরবে, যারা নামাজের দিকে ধাবিত হবে, মাওলার কাছ থেকে মুক্তি চাবে, মাওলার কাছ থেকে সাহায্য চাইবে, তারা সফল কাম হয়ে যাবে, ঠিক কিনা? কি কি জিনিস দিয়ে পরীক্ষা নেবেন? নাম্বার 1 আল খাউফ, ভীতি দিয়ে।
কি দিয়ে? বহু রকমের ভীতি দিতে পারেন আল্লাহ, বহু রকমের ভীতি। যেমন এখন একটা ভীতি পাঠাইছেন মিস্টার করোনা। করোনা সাহেবের ভীতি এখন গোটা পৃথিবীকে গ্রাস করে নিয়েছে। বলেন না কেন? করোনার ভীতি আছে না নাই? নাই। আসলে বাংলাদেশে তো করোনার ভয় নাই, এই জন্য উত্তর দেয় না। কই করোনার ভয় কই? আচ্ছা 6 মাস আগে যান, 6 মাস আগের কথা কোন, করোনার ভয় বাংলাদেশে ছিল কিনা? ছিল না? আরে বাপ রে, কেমন ছিল! যেমন এখনো দেখেন করোনার ভয়ে ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা টেবিলের তলে, চেয়ারের তলে, খাটের তলে হাঁদাই গেছে। 12 না, লোহার ভল্ট বানিয়ে ব্যাংকের ভল্টের মতো ভিতরে থাকে, না জানি করোনা আয়া পড়ে। বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা করোনার এই ভয় দিয়ে পরীক্ষা করলেন। বান্দা এই করোনার ভয়ের সময় আমার আর আমার রসুলের কথা বিশ্বাস করে নাকি WHO কথা বিশ্বাস করে? তারা কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা অনুযায়ী চলে নাকি আমি আল্লাহ এবং আমার রসুলের কথা অনুযায়ী চলে? পরীক্ষা কি পরীক্ষা না? পরীক্ষা। আল্লাহ রসুল কি বলেন আর WHO কি বলে? WHO বলে করোনা ছোঁয়াচে রোগ। অবশ্য পোল্টি মারতেছে একটার পর একটা। কি কয়? ছোঁয়াচে রোগ, একজনের কাছে গেলে আরেকজনের হয়ে যেতে পারে, অতএব সোশ্যাল ডিস্ট্যান্সিং, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাপ ছেলের কাছে যেতে পারবে না, ছেলে বাপের কাছে যাবে না, মা পুতের কাছে যাবে না, পুত মায়ের কাছে যাবে না, স্বামী স্ত্রীর কাছে যাবে না, স্ত্রী স্বামীর কাছে যাবে না, কেউ কারো কাছে যাবে না। দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো। আরে আখেরাত লাগবে না, আল্লাহ দুনিয়াতে আখেরাত কায়েম করে দেখিয়ে দিছে। কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের মানজার দুনিয়াতে আল্লাহ দেখাই দিছে, কিয়ামতের চিত্র। আল্লাহ বলেন সেদিন কেমন হবে? একজন ব্যক্তি তার বাপকে দেখে পালাইতে থাকবে। কেন? বাপ যদি কিছু চায় বলে। মাকে দেখে পালাইতে থাকবে, ভাইকে দেখে পালাতে থাকবে, নিজের অর্ধাঙ্গিনী স্ত্রীকে দেখে পালাতে থাকবে, নিজের স্বামীকে দেখেও পালাতে থাকবে, নিজের বাচ্চা কাচ্চা গুলাকে দেখেও পালাইতে থাকবে, কাছে আসতে দিবে না। বুঝেননি? দুনিয়াতে করোনা দিয়ে আল্লাহ দেখাই দিল কিয়ামতের দিন যে এমন হইতেও পারে, এটা যে সম্ভব দুনিয়াতেও প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। দেখ, হঠাৎ হাঁচি মারছে, কাশি মারছে, তুমি দূরে সব, প্লিজ মাস্ক পরো, তুমি দূরে থাকো, ঘরে যাও, আমার টেস্ট করা হবে তারপরে। মনে হচ্ছে কি কইতাম, ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। কন্যা গেলি, হ্যাঁ? আরে কি অবস্থা ছিল মানুষ! আরে 6-7 মাস আগে কি হইতো মানুষ, কি হইতো কম? একটা কথা আছে বাংলায়, ফাঁদ দিয়া কাশ ডাকে। কয়টি কয় না? একজনের কাশ দিয়া ফাঁদ ডাকে, মানে একজনের নিচ দিয়ে বেরিয়ে গেছে, এখন ওইটাকে ঢাকতেছে, ওইটা আওয়াজ মানুষ শুনে ফেললে লজ্জা না, এই জন্য কাশ দিয়া এরকম করে নিচের আওয়াজটারে কেউ যেন শুনতে না পারে। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার কাবীরা। পুরা জিনিস চেঞ্জ হয়ে গেল, একদম পল্টি। 6 মাস আগের অবস্থা কি 6-7 মাস আগের অবস্থা? কারো যদি কাশ আসতো, এই কাশ ঢাকার জন্য দরকার হলে নিচে দিয়ে আওয়াজ ছাড়বে জোরে, তাও এটা না শুনুক। এই ভয় ছিল কি ছিল না? কি রকম ভয়! ওই সময় মাওলায়ে কারীম দেখলেন বান্দা কি জাহেলি যুগের চেতনা বিশ্বাস করে, WHO চেতনা বিশ্বাস করে, নাকি আমি আল্লাহ এবং তার রাসূলের কথা বিশ্বাস করে। দূরে সরতে বলে, দূরে সরতে বলে। কেন? কয় দূরে সরো, নাইলে লেগে যাবে। ছোঁয়াচে, সংক্রামক, একে অপরের কাছ থেকে এভাবে লেগে যাবে, লেগে যাবে, হয়ে যাবে, এর কাছ থেকে ওর হবে, ওর কাছ থেকে ওর হবে। ঠিক কি ঠিক না? এই চেতনার কারণেই তো দূরে সরো, দূরে সরো কয় না কেন? আল্লাহ রসুল কান এগুন নাই, ছোঁয়াচে রোগ নামে কিচ্ছু নাই।
কে বলে? কে বলেন? সহিহ বুখারীর হাদিস, লা আদওয়া, সংক্রামক রোগ বলে কিছু নাই, ছোঁয়াচে রোগ বলে কিছু নাই। স্পর্শ গেলে আরেকজনেরও সেই রোগ হবে, কোন রোগীর কাছে গেলে তারও সেই রোগ হবে, কোন রোগীর কে ধরা ছোঁয়া করলে তারও সেই রোগ হবে। এই চেতনা ইসলাম বিশ্বাস করে না। হুজুর, ডাক্তারদের বিরাট একটা অংশ তো তাই বলে, ডাক্তারদের বিরাট একটা অংশ তাই বলে। হুজুর, চোখের সামনে তো আমরা দেখি ওয়, কি হয়? ওয়, কারো কারো তো ওয়েও যায়, সবার না হোক কিন্তু হয়তো, কয় না কেন? সবার না হোক কিন্তু হয়তো আমরা যে দেখি হয়। নবীজি যখন এই হাদিস বললেন, সাহাবীও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দেখি হয়, আপনি বলেন হয় না, আপনার কথাই বিশ্বাস করি, ইসলামের ছোঁয়াচে রোগের চেতনা নাই, আপনার কথাই বিশ্বাস করি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমরা যে দেখি হয়, যেটা আমরা দেখি চোখের সামনে, যেটা মাইক্রোস্কোপ দেখে, যেটা মেশিন দেখে, এই দেখে সেই দেখে, তো সেই দেখাটা সাহাবীরাও দেখতেন কিনা? তো জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হয় যে আমরা যে দেখি হয় কেমন? ইয়া রাসূলুল্লাহ, একটা জায়গাতে খোলা চত্বরের ভিতরে, একদম নির্মল আবহাওয়ার ভিতরে অনেক উট চড়ে বেড়াচ্ছে, ওখানে একটা চুলকানিওয়ালা উট বাইরে থেকে আসলো, বাকিগুলার চুলকানি হয়ে গেল। বুঝতে পারেনি? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। সাহাবী আমাদের তরফ থেকে কি করেছেন? করে দিয়েছেন। অতএব এরপরে নবীজির কি সিদ্ধান্ত? নবীজি কি এই সাহাবীর কথা মেনে নেন নাকি সাহাবীর কথাকে উড়িয়ে দেন? এটা হলো দেখার বিষয়, ঠিক কি ঠিক না? যদি নবীজি সাহাবীর কথা অ্যাকসেপ্ট করে নেন, তাহলে আমরাও আমাদের চোখে দেখা এবং বাইরে যা শুনি এটাকে অ্যাকসেপ্ট করি। আর যদি রাসূল অ্যাকসেপ্ট না করেন, বরং তারটা উড়িয়ে দেন, আমরাও উড়িয়ে দেব। এটাই ঈমান, এটার নামই ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব নাকি বিশ-শাহিদ? যে চোখে দেখা জিনিসের উপরে ঈমান আনে, যে যেটা দেখতেছে, যেটা শুনতেছে সেটার উপরে ঈমান আনে, না অদৃশ্যের উপরে? অদৃশ্য মানে আল্লাহর রাসূলের কথার উপরে, আল্লাহর কথার উপরে ঈমান আনে। চোখের দেখা ভুল, কানের শোনা ভুল, আল্লাহর নবী যা বলেছেন সেটাই ঠিক, ঠিক কি ঠিক না? রাসূলকে যখন সাহাবী প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উত্তর দিলেন। সেই উত্তরটা আপনাদেরকে বোঝানোর জন্য একটু খুলে বোঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম তোমরা দেখো যে ওই চুলকানিওয়ালা উটটা আসার কারণে বাকিগুলার হয়ে গেছে, তাহলে ধরে নাও 5 নম্বরটার হয়েছে 4 নম্বরটার ছোঁয়ায়, 4 নম্বরটার হয়েছে 3 নম্বরটার ছোঁয়ায়, 3 নম্বরটার হয়েছে 2 নম্বরটার ছোঁয়ায়, 2 নম্বরটার হয়েছে 1 নম্বরটা। ফামান আ'দাল আউয়াল, প্রথমটা কার ছোঁয়ায় হয়েছে? প্রথমটা সাহাবী, আল্লাহ দিছে। যে আল্লাহ প্রথমটাকে দিতে পারেন, সেই আল্লাহ ইন্ডিভিজুয়ালি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ সবাইকে দিয়েছেন, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা প্রথমটাকে দিয়েছেন, সেই আল্লাহ বাকিগুলাকে দিয়েছেন, ইন্ডিভিজুয়ালি দিয়েছেন। ছোঁয়ার কারণে হয় নাই। কিসের কারণে হয় নাই? ছোঁয়ার কারণে হয় নাই। যদি ছোঁয়ার কারণে হওয়ার চেতনা বিশ্বাস করা যায়, করা হতো, তাহলে ওই সমস্ত নজির আমরা যা দেখেছি সেগুলো আমাদেরকে দেখতে হতো, পুরো পৃথিবী ডিস্ট্রয় হয়ে যেত। যেখানে ইসলাম বলে কেউ বিপদে পড়লে তার পাশে দৌড়িয়ে যাও, তাকে সাহায্য করো, তাকে ওখান থেকে উদ্ধার করো। একজন রোগে আক্রান্ত হয়ে গেছে, তার কাছেও যায় না, না ডাক্তার না নার্স, কেউ যেতে রাজি হয় না। 3 ফিট 10 ফিট দূর থেকে কয় ওখান থেকে বসে বসে দেখতেছি, তাও আইব না, এনে কি কি পড়ে রয়েছে। আপনারা দেখেন নাই বাংলাদেশে কি হয়েছে? মাকে, কাকে? মাকে, তার করোনা হয়েছে এই আশঙ্কায় মাকে বাসা থেকে বের করে রাস্তার ওই পারে পুকুরের উপরে একটা মাচা করে দিয়ে সেই মাচার ভিতরে মাকে রেখে দিয়ে আসছে। কেন? তুমি এখানে থাকলে বাড়ির সবার হয়ে যাবে। ইসলাম এমন কোন জিনিসকে স্বীকার করে না যার কারণে মানুষের মানবতা, মনুষ্যত্ববোধ ধ্বংস হয়ে যায়, মানুষ জানোয়ারের অধম হয়ে যায়।
এখন বলেন দেখি, নবীজি বললেন প্রথমটা কার ছোঁয়ায় হয়েছে? উত্তর আছে, প্রথমটাকে কে দিয়েছেন? তাহলে 2, 3, 4, 5, 6, 100, 1000, 1 লক্ষ যারা হয়েছে তাদেরটাকেও কে দিয়েছেন? বোঝা গেল উনি চাইলে হবে, উনি না চাইলে হবে না। উনি চাইলে কোনো মাধ্যম ছাড়াও দিতে পারেন, উনি না চাইলে কোনো মাধ্যম থাকলেও হবে না। ঠিক কি ঠিক না? দেখেন না, তাহলে সংক্রামক রোগ আছে? হুজুর হাদিস তো একটা কইলেন, আর তো কইলেন না, আরো তো বিপরীত ধর্মী হাদিস আছে হুজুর, সেগুলোও একটু বলেন। কোন হাদিস? কই যে রসুল বলেছেন কুষ্ঠরোগীর থেকে এমন ভাবে ভাগো, এমন ভাবে পলায়ন করো যেমন বাঘ দেখলে পালাও। কারণ কুষ্ঠরোগটা ছোঁয়াচে রোগ হিসেবে জাহেলি যুগে চিহ্নিত ছিল। আর নবীজি বলছেন কুষ্ঠরোগীকে দেখলে এমন ভাবে পালাও যেমন বাঘ দেখলে কি করো, পালাও। হুজুর ওই যে মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ওয়াফদ আসলো বায়াত করার জন্য, এক প্রতিনিধি দল আসলো, রসুলের হাতে হাত রেখে শপথ বাক্য পাঠ করবে। তাদের মধ্যে একজন কুষ্ঠরোগী ছিলেন। রসুল সকলেরই হাতে হাত রেখে কি করলেন? শপথ বাক্য পাঠ করালেন। আর যার কুষ্ঠরোগ ছিল তাকে বললেন, ইন্না কদ বায়ানাকা ফারজি ইলা বাইতিক, যাও তোমার বায়াত হয়ে গেছে। তার হাতে হাত না দিয়ে নবীজি বললেন, তোমার বায়াত হয়ে গেছে, শপথ হয়ে গেছে, তুমি বাড়িতে চলে যাও। হুজুর এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে সরতে বলেছেন, কুষ্ঠরোগীর হাতে হাত না রেখে বায়াত না করে তাকে বাড়ি ফিরে যেতে বলেছেন, এটার কারণটা হলো ছোঁয়াচে। এটা কি আল্লাহ নবী বলেছেন? বলেন না কেন? নবীজি যে পালাতে বলেছেন অথবা ওই কুষ্ঠরোগীকে বাড়িতে ফিরিয়ে দিলেন হাতে হাত না দিয়ে, এটার কারণটা ছোঁয়াচে রোগ। তাকে টাচ করলে, তাকে ধরলে, তার কাছে গেলে হয়ে যাবে, এই কারণে রসুল কি করেছেন? নিষেধ করেছেন। এই কারণটা কি নবীজি বলেছেন? এমন কারণ বলা যাবে না হাদিসের যেই কারণের কারণে অন্য হাদিস নষ্ট হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, জামে তিরমিজির হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক সাহাবী আসলেন। তার সারা গায়ে কুষ্ঠ। সারা গায়ে কি? কুষ্ঠ। রাসূল তখন খানা খাচ্ছেন সকলকে সাথে করে নিয়ে। নবীজি কিন্তু আলাদা আলাদা প্লেটে খেতেন না। কিভাবে খেতেন? বড় প্লেটের ভিতরে সবাইকে নিয়ে বসতেন। এটা ভরে গেছে, আরেকটা বড় প্লেট, সবাই বসো, কয়েকজন মিলে খাও। তাবলিগে গেলে দেখেন না এরকম আর। সবাইকে নিয়ে নবীজি খান। কুষ্ঠরোগী আসলো, রাসূল তাকে বললেন আসো খাও। সে হেজিটেট ফিল করছে। কেন? আমার কারণে যদি অন্যের হয়ে যায়। বুঝেন নাই? জাহেলি যুগের চেতনাটা আছে না নাই? কিছুদিন আগে না জাহেলি যুগ গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওই কুষ্ঠরোগীর হাত ধরলেন। দেখেন কিন্তু কুষ্ঠরোগীর দেখতে কিন্তু বাঘের চাইতে পালাইতে গেছে, বাঘের মতো। আবার কুষ্ঠরোগীর কইছে তুমি বাড়ি যাও গিয়া, তোমার বায়াত হয়ে গেছে। ঠিক কি ঠিক না? এর বিপরীত হাদিস দেখেন, রাসূল তার হাত ধরলেন, ধরে খাবারের ভিতরে হাতটাকে ঢুকিয়ে দিলেন, দিয়ে বললেন কুল বিসমিল্লাহ বিল্লাহি ওয়া তাওয়াক্কুলান আলাইহি সিকাতাম বিল্লাহ, কুল বিসমিল্লাহ সিকাতাম বিল্লাহি ওয়া তাওয়াক্কুলান আলাইহি, আল্লাহর নামে, আল্লাহর উপরে আস্থা রেখে ভরসা রেখে খাও, কিচ্ছু হবে না। তাহলে কি বোঝা গেল? রাসূল যে পালাইতে বলেছেন কুষ্ঠরোগীকে দেখে, এটা ছোঁয়াচে রোগ এই কারণে, না অন্য কোনো কারণ আছে? হুজুর এটা তো রাসূলের মুজিজা। রাসূলের পবিত্র হাত যে খাবারে লাগছে, সেখানে কুষ্ঠরোগীর হাতে কি কুষ্ঠ ছড়াইতে পারে নাকি? এটা তো রাসূলের মুজিজা। আচ্ছা, মানে তারপরেও WHO কথা বাদ দিবে না, আল্লাহ রাসূলের কথা ঘুরাবে। ডাক্তারের কথা ঠিক থাকতে হবে, রাসূলের কথাটা কি করতে হবে? ঘুরাইতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কার কথা ঠিক থাকবে, কারটা ঘুরবে? রাসূলেরটা ঠিক থাকবে, সবারটা ঘুরাইতে হবে। এটা হলো ঈমান। এখন হুজুর এটা তো মুজিজাও হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেক হাদিস নাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমার কাছে এক ছোট্ট গোলাম ছিল, একটা বালক ছিল, আমার বাড়িতে কাজ করত, আমার কাজকর্ম করে দিত, তার কুষ্ঠ ছিল, তার কি ছিল, সে আমার সাথে এক প্লেটে খেত, আমার সাথে একই বিছানায় ঘুমাতো। কি বোঝা গেল? ছোঁয়াচে রোগ আছে নাই? হুজুর একটু ওই হাদিসটার ব্যাখ্যাটা দিয়ে দেন না। কেন? চোখের সামনে দেখি হয়ে যায় কারো কারো, ঠিক কি ঠিক না? আর রসুল বলতেছেন ছোঁয়াচে রোগ নাই, ছোঁয়ার কারণে হয় না। সকলের ইমানের স্তর কি সমান? সকলের ইমান কি মজবুত? যাদের ইমানের ভিতরে দুর্বলতা আছে, সেই দুর্বল ইমানওয়ালা লোকটা চোখের দেখার এই অভিজ্ঞতার আলোকে সে রসুলের কথার উপরে আস্থা হারিয়ে ফেলতে পারে। রসুলের কথার ব্যাপারে, বাণীর ব্যাপারে তার আস্থা নড়বড়ে হয়ে যেতে পারে, ঠিক কি ঠিক না? এটা হলে তার ইমানে ঘাটতি দেখা দিবে। এজন্য তার ইমান হেফাজতের জন্য, দুর্বল ইমানওয়ালার জন্য বলা হচ্ছে তুমি কাছেই যেও না, যাও, দূরে থাকো, কারণ তোমার ইমান হারানোর আশঙ্কা আছে। বুঝাইতে পারিনি? হুজুর এটা যদি দুর্বল ইমানওয়ালার জন্য হয়ে থাকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দুর্বল ইমানওয়ালা ছিলেন? যখন আমওয়াসে মহামারী দেখা দিল, প্লেগ রোগ দেখা দিল, তার কিছুদিন আগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যোদ্ধা দলের সাথে দেখা করার জন্য রওনা হয়েছিলেন মদিনা থেকে। ওখানকার আমির ছিলেন আহাদুল আশারাতিল মুবাশশারা হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসলেন এবং মুফতি আজম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন আসলেন আরো কিছু লোক সহকারে হযরত আমিরুল মুমিনিনকে, ওমরকে এগিয়ে নিয়ে যাবেন। এসে ওখানকার পরিস্থিতি শোনালেন। প্লেগ রোগ দেখা দিয়েছে, মানুষ দলে দলে মারা যাচ্ছে, মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন এই মুহূর্তে ওখানে যাওয়া ঠিক হবে কি যাওয়া ঠিক হবে না। আনসার এবং মুহাজিরিনের সাথে আলাদা আলাদা বৈঠক করলেন, তাদের মধ্যে দ্বিধা বিভক্ত মত আসলো। কেউ বলল আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যাবেন, কি হবে? কেউ বললেন আপনার যাওয়াটা তো নেসেসারি না, আপনার যাওয়াটা ওখানে এমন না যে আপনি ডাক্তার, আপনি চিকিৎসক, আপনি নার্স বা আপনি উদ্ধারকারী, বা আপনি গেলে তাদেরকে যুদ্ধে জয় করাই দিবেন, এমনও তো না। অতএব আপনার ওখানে না যাওয়াটাই ভালো। দ্বিধা বিভক্ত মত আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুদামায়ে মুহাজিরিন যারা, তাদেরকে ডাকলেন। কুরাইশদের মধ্যে যারা একদম মুরব্বী পর্যায়ের, তাদেরকে ডেকে পরামর্শ করলেন। তারা সকলে একমত হয়ে ঘোষণা দিলেন যে আপনার যাওয়ার দরকার নাই, কারণ আপনার যাওয়াটা নেসেসারি না। অতএব খামাখা যাওয়ার দরকার নেই, আপনি এখানেই থাকেন অথবা মদিনা ফিরে চলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মতকে গ্রহণ করলেন এবং চলে গেলেন। যখন উনি ফিরে যাচ্ছেন, এই ডিসিশন নিয়েছেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারায় 10 জনের। উনি বললেন ইয়া ওমর আফিরারাম মিন কদারিল্লাহ আতাফিরু মিন কদারিল্লাহ, তুমি আল্লাহর লিখনি থেকে পালাও। আল্লাহ যদি তোমার কপালে প্লেগ রোগে মৃত্যু লিখে রাখে, তুমি মদিনায় গেলেও মরবা। আর যদি প্লেগে মৃত্যু না লিখে রাখে, প্লেগ রোগীদের ভিতরে ঢুকে থাকলেও তোমার মৌত হবে না। তুমি এখান থেকে পালাচ্ছ, আল্লাহর লিখনি থেকে পালাও। হযরত ওমর বললেন আবু উবাইদা, আবু উবাইদা, এই কথাটা আপনি ছাড়া যদি আর কেউ বলতো আমার এত কষ্ট লাগতো না। কারণ আপনি তো জানেন আমি আমার জন্য পালাচ্ছি না, ইমানের দুর্বলতার কারণেও পালাচ্ছি না। আমি তো পালাচ্ছি না, পালানো তখন হতো যখন ভেতরের যাওয়া থাকতাম, আমি সেখান থেকে পালিয়ে গেলাম, সেটা পালানো হতো। আমি তো পালাচ্ছি না, আমি তো যাই নাই ওখানে। আহো আবু উবাইদা, যদি এটা আপনি ছাড়া আর কেউ বলতেন। কেন? আরে অন্যরা তো আমার ইমানের ব্যাপারে অত কিছু জানে না, আপনি তো আমার ঘনিষ্ঠ নিকটতম বন্ধু, আপনি তো জানেন আমার ইমানের দৃঢ়তার মজবুতি কি পরিমাণ। গোটা পৃথিবী একটা কথা বললে আল্লাহর নবী যদি বিপরীত বলেন আমি সেটার উপরে জান দেই, আপনি জানেন। আপনি যদি না বলতেন। তাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিরলেন কেন? প্রশ্ন আসে কি আসে না?
বলেন না কেন? আসে কি আসে না? হযরত ওমর কি দুর্বল ইমানের ছিলেন? না না না, হযরত ওমর শুধু ব্যক্তি ওমর ছিলেন না, আমিরুল মুমিনিন ছিলেন, গোটা মুসলিম জাহানের বাদশা ছিলেন, ঠিক কিনা? আমিরুল মুমিনিনের দায়িত্ব তার প্রজা সাধারণের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু সবকিছুর সংরক্ষণ করা, হেফাজত করা। এটা রাষ্ট্রপতির দায়িত্ব, এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব। ইসলামী খেলাফত থাকলে খলিফা এই দায়িত্ব অনুভব করে। ইসলামী চেতনা না থাকলে দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে বেখবর থাকে। হযরত ওমরের দায়িত্বে যেমন তাদের জান মাল ইজ্জত আবরু সবকিছুর হেফাজত রয়েছে, তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ ইমানের হেফাজতের দায়িত্ব খলিফা ওমরের, ঠিক কিনা? ওমর ওখানে যাওয়ার পরে ছোঁয়াচে কারণে নয়, আল্লাহর হুকুমে যদি তার হতো আর উনি ইন্তেকাল করতেন, তাহলে ওনার প্রজা সাধারণের ভিতরে বহু দুর্বল ইমানের ছিল, যারা রাসূলের এই বাণীর উপরে আস্থা হারিয়ে ফেলতে পারতো, ঠিক কি ঠিক না? তাদের ইমানের হেফাজতের জন্য ওমরকে ফিরে আসতে হয়েছে। হুজুর তারপরেরটাও কোন? এরপরে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন। কিছুদিনের মধ্যে ওনার শাহাদাত হয়ে গেল। হযরত ওমর আবু উবাইদা ইবনুল জাররাহকে বলেছিলেন, জায়গাটা তো আবদ্ধ, একটা খোলামেলা জায়গা তালাশ করো যেখানে নির্মল বাতাস পাওয়া যাবে। আবদ্ধ জায়গার ভিতরে কোনো রোগ হলে সেটার ভিতরে নির্মল বাতাসের প্রয়োজন পড়ে, সেটা তো পাওয়া যায় না। এরকম একটা মুনাসিব জায়গা তালাশ করো, উপযুক্ত জায়গা যেখানে কি হতে পারে, আবহাওয়াটা ফ্রেশ হতে পারে। তো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এরকম খোঁজ খবর করতে লাগলেন, কিন্তু ওই খোঁজ খবর পাওয়ার আগেই ওনার শাহাদাত হয়ে গেল, ইন্তেকাল করলেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুনতাখাব হলেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে খুতবা দিলেন। খুতবার ভিতরে প্লেগ রোগের প্রশংসা করলেন এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে যারা মারা গেছে সকলে যে শহীদ, রাসূলের এই বাণী শোনালেন। মহামারীতে আক্রান্ত হয়ে সবর করে যারা মারা যায় তারা সকলেই শহীদের দরজা পায়, শোনালেন। এবং তারপর বললেন, দোয়া করলেন খুতবার ভিতরে, ইয়া আল্লাহ, আমার আর আমার পরিবারের মধ্যে তুমি এই রোগটা দাও, এই নিয়ামতটা পাঠাও। পালানোর জন্য বলেন না কেন? ওটাকে নিয়ামত মনে করছেন। উনি বাড়িতে ফিরেন নাই, তার আগে খবর আসলো ওনার সবচেয়ে প্রিয় ছেলে যে আব্দুর রহমান, তার প্লেগ হয়েছে। একদিনের মাথায় তার ছেলেটা ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। তারপরের দিন হযরত মুআজ ইবনে জাবাল দেখলেন তার হাতের তালুর মধ্যে প্লেগের লক্ষণ দেখা যায়। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার দিকে তাকিয়ে বলছেন, ওয়াল্লাহি, খোদার কসম, তুমি গোটা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে অধিক প্রিয় আর ভালোবাসার পাত্র আমার কাছে, কারণ তোমার মাধ্যমে আমি সোজা জান্নাতে যাব। তাহলে মহামারী আসলে মানুষ হা হুতাশ করবে নাকি ধৈর্য ধরবে? পালাবে নাকি যেখানে আছে সেখানে থেকেই সবর করবে, ধৈর্য ধরবে? ঠিক কি ঠিক না? ধৈর্য তাদের জন্য সুসংবাদ, পুরস্কার। এখন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আরেকজন সাহাবীকে তারা আমির বানালেন, গালিবান মুগীরা ইবনে শুবা অথবা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহাদুহুমা। আমির হওয়ার পরে ওই জায়গা খুঁজে পাওয়া গেছে, ততদিনে হযরত মুআজও খুঁজছিলেন, খুঁজে পাওয়া গেছে কাছেই পাহাড় আছে, পাহাড়ের উপরের অংশে খোলামেলা জায়গা আছে কিছু, ওখানে কি পাওয়া যায়? নির্মল বাতাস, আলো বাতাস পাওয়া যায়, খোলামেলা জায়গা। উনি ওখানে বয়ান করতে গিয়ে একটা উদাহরণ দিতে ভুল করলেন। খুতবার ভিতরে বললেন, এই রোগগুলা কান্নারিল মুস্তাইলা, কিসের মতো? ছড়িয়ে পড়া আগুনের মতো। আগুন যেমন দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় লাগতে থাকে, এই রোগগুলাও এরকম। এই উদাহরণটা দিলেন। দেওয়ার সাথে সাথে হযরত আবু ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়িয়ে বললেন, কাযাবতা ওয়াল্লাহ, আল্লাহর কসম তুমি ভুল বলেছো। কি বলছেন?
আল্লাহর কসম, তুমি কি বলছো? তুমি ভুল বলেছো। সামরিক দিক থেকে এগিয়ে আছো বলে তোমাকে আমির বানানো হয়েছে, কিন্তু দ্বীনের ইলম সম্পর্কে তুমি বেশি এগিয়ে আছো তা নয়। সাহাবতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিমারি খায়রুম মিনকা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়েছি, ওনার সংস্পর্শ লাভে ধন্য হয়েছি তখন যখন আমার গাধাটাও তোমার চেয়ে ভালো ছিল। তুমি কাফের ছিলে আর আমার গাধা মুসলমানের গাধা ছিল, সাহাবীর গাধা ছিল। আমি দীর্ঘদিন রাসূলের সোহবত পেয়েছি, আমি জানি রাসূলের চেতনা এই ব্যাপারে কি। ছোঁয়াচে রোগ বলে দুনিয়াতে কোনো কিছু নাই। তবে যেহেতু আমির হযরত ওমর বলেছিলেন খোলামেলা জায়গাতে নিয়ে যেতে, তো সেটার উপর ভিত্তি করে হযরত আমির মুহতারাম যিনি ছিলেন উনি কি করলেন, চুপ করে গেলেন। আবু ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাকে উনি মেনে নিলেন। উনি যা বলেছেন এটাই ঠিক, আমার যা উদাহরণ কি নয় ঠিক নয়। উনি চুপ থাকলেন। তারপরে ছোট ছোট দলে বিভক্ত করে, কিভাবে 15 জন 20 জনের ছোট ছোট দলে বিভক্ত করে এই পাহাড়ের চূড়ায়, ওই পাহাড়ের চূড়ায়, এই পাহাড়ের চূড়ায় ছোট ছোট টিলার উপরে উঠিয়ে দিলেন, যেন নির্বল বাতাস তারা কি করতে পারে, পেতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তো এটার ইশারা করে গিয়েছিলেন, অতএব এই কাজটাকে উনি অপছন্দ করবেন না পছন্দ করেছেন। এখন এখান থেকে কি সোশ্যাল ডিস্টেন্সিং বোঝা যায়? তুমি আর আমি 10 হাত দূরে দূরে থাকবো? এখানে তো 20-25 জন করে এক জায়গাতেই পাঠিয়েছেন, তারা এক এক তাঁবুতেই তো ছিলেন। এমন না যে একজন আরেকজনের থেকে কি ছিলেন, 15-20 হাত দূরে দূরে ছিলেন। বুঝাতে পারি নাই মনে হয়। হ্যাঁ, অতএব এখান থেকে সোশ্যাল ডিস্টেন্সিং এর ইস্তেদলাল করা ঠিক নয়, ইতিহাসের এবং তারিখের বিকৃতি সাধন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম তাহলে বলেন দেখি, ছোঁয়াচে রোগ ইসলামের চেতনায় আছে? আরো আসতে আমরা দেখি আছে, ডাক্তারও দেখে আছে, মেশিনও বলে আছে, আল্লাহর নবী বলেন নাই। আমরা বলি সব ভুল, নবীর কথা ঠিক ঠিক কি ঠিক না। তিরমিজি শরীফের 1001 নম্বর হাদিস গালিবান জিলদে আওয়ালের মধ্যে আছে, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াতি লা ইয়াদাহুন্নান নাস। জাহিলি যুগের 4টা জিনিস আমার উম্মত ধরে রাখবে। আমার উম্মতের কিছু লোক জাহিলি যুগের 4টা জিনিসকে ধরেই রাখবে, তারা ছাড়বে না। আমি যতই ওগুলার বিলুপ্তি সাধন করি তারা ছাড়বে না। সেই 4টার মধ্যে একটা কি শুনবেন? আলা আদওয়া, ছোঁয়াচে রোগের চেতনা একজনের থেকে আরেকজনের হয়, এবং নবীজি নিজেই উদাহরণ দিয়ে আদওয়ার ব্যাখ্যা করে দিচ্ছেন। 100টা উট এক জায়গায় চড়ে, একটা চুলকানিওয়ালা উট ওখান থেকে বাইরে থেকে আসলো, বাকিগুলার হয়ে গেল, এবং মানুষ মনে করলো ওই একটার কারণেই বাকিগুলার হয়েছে। এইটাই হলো আদওয়া। এটা জাহিলি যুগের চেতনা, এটা ইসলামী চেতনা নয়। কার কথা এটা? আরো আসতে কার কথা? রাসূলের কথা। রাসূলের ওই হাদিস সামনে আনেন। নবীজি বলছেন যদি কোনো জায়গাতে মহামারী দেখা দেয় কোনো এলাকায়, তুমি সেই এলাকার ভেতরে থাকলে সেখান থেকে বের হইও না, ওই এলাকা ছেড়ে পালিয়ে যেও না। আর যদি বাইরে থাকো তাহলেও ভেতরে ঢুকো না। বাইরে থাকলে ঢুকার দরকার নাই, আর ওই এলাকার ভিতরে থাকলে তুমি সুস্থ ওখান থেকে বেরিয়ে যাওয়ারও দরকার নাই। 6 জায়গাতে বুখারী মুসলিমের রিওয়ায়াত আছে। কেন এক জায়গাতে কারণও বলে দিছেন। আমাদের কেউ কেউ এটার ব্যাখ্যা করলো কি, রাসূল বেরোতে নিষেধ করেছেন কেন? তাহলে তুমি জার্ম নিয়ে বাইরে চলে যাবা, বাকি লোকদের কি লাগিয়ে দিবা, কি কারণ ব্যাখ্যা? আর বাইরে যে আছো তুমি ভেতরে যেও না, কারণ গেলে তোমার আবার হয়ে যাবে। এমন ব্যাখ্যা করলো যে ব্যাখ্যা দিয়ে ছোঁয়াচে রোগের কি হয়ে যায়, প্রমাণ হয়ে যায়। ঠিক কি ঠিক না? অথচ মুসলিমের রিওয়ায়াত মুতলাক, বুখারীর রিওয়ায়াত পরিষ্কারভাবে কারণ সহ বর্ণনা করেছে। বুখারীর রিওয়ায়াতের ভিতরে বলছে ফিরারাম মিনহু ফালা তাখরুজু ফিরারাম মিনহু। ভেতরে থাকা অবস্থায়
সবার হচ্ছে তুমি ওখানে আছো, তুমি ওখান থেকে পালানোর উদ্দেশ্যে বের হইও না, পালানোর উদ্দেশ্যে বের হইও না। তাহলে কি বোঝা গেল? পালাইতে নিষেধ করা হলো, ঠিক কি ঠিক না? কন্যা কেন পালাতে নিষেধ করা হলো? কি প্রমাণ হলো? কি বুঝাইলেন রসুল? তুমি পালাইও না, কারণ 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 আল্লাহ যদি তোমার কপালে না রেখে থাকেন, এদের ভিতরে থাকলেও তোমার হবে না। ছোঁয়াচে রোগ আছে প্রমাণ হলো না নাই, এটা প্রমাণ হলো। অথচ এই হাদিস দিয়ে উল্টা প্রমাণ করি আমরা। মেরে মুখতারাম দোস্ত, সহিহ বুখারীর জিলদে আউয়ালের প্রথম খণ্ডের ডাবল ডিমাই সাইজের যে কিতাব, পিচ্ছি পিচ্ছি না, আসল বুখারী যেটা, ওটার 282 বা 286 পৃষ্ঠার হাদিস গালেবান বলবো। ওটার ভিতরে বাবু শিরা'i আল ইবিলিল হিম আবিল আজরব, এই শিরোনাম হযরত ইমাম বুখারী লিখেছেন এবং তার অধীনে একটা হাদিস এনেছেন। আপনারা বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, ইমান হেফাজতের দরকার আছে না নাই? ভয়ের থেকে আসছিলাম, ভয় দিয়ে পরীক্ষা। কি দিয়ে পরীক্ষা? ভয় দিয়ে পরীক্ষা। দেখেন কি হয় পরে। 4-5 মিনিট লাগবে, ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। ওই অবস্থাতে হযরত আমর ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিখ্যাত তাবী, আমাদের এলাকায় একজন উট ব্যাপারী ছিল যার নাম ছিল নওয়াস। কি নাম? নওয়াস আরেকজনের সাথে পার্টনারশিপে উট বেচা কেনা করত। তাদের কাছে একটা উট ছিল, যেই উটটা ছোঁয়াচে রোগে আক্রান্ত বলে মানুষ বিশ্বাস করত। ইবিলুন হিম ছিল একটা, মানে যে পানি খেলে পানির পিপাসা মিটে না, এবং এরকম উট অন্য উটের সাথে লাগলে তারও হয়ে যায়। এটা জাহিলি যুগের চেতনা ছিল, বুঝাইতে পারি নাই। এটা খুব যুক্ত উট। ওই মুহূর্তে জিজ্ঞেস করলেন কে? নওয়াস তার পার্টনারকে, ওই উটটার কি হয়েছে রে? কয় এটা বেচা হয়ে গেছে। তাই? দারুণ কাজ করছিস। আচ্ছা, কার কাছে বেচছিস? কয় ইশতারাহু শাইখুন কাযা ওয়া কাযা, এরকম এরকম দেখতে একজন মুরব্বী মানুষ কিনে নিয়ে গেছে। শোনার সাথে সাথে নওয়াস কয়, ওয়াইহাক ওয়াল্লাহি হুয়া ইবনে ওমর, ধ্বংস হোক তোর, তুই কি করছিস এটা? আরে ও তো রাসূলের প্রিয় সাহাবী ইবনে ওমর। ইবনে ওমরের মতো এত জলিলুল কদর সাহাবীর কাছে তুমি এরকম বাজে জিনিস বিক্রি করে দিছো, হুজুরের কাছে নি পচা মাছ বিক্রি করছিস। আরে কয় না কেন? কয় না অনেকে, তুই হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে পচা মাছ বিক্রি করছিস, তোর ব্যবসা শেষ। তাহলে কি করা? তাড়াতাড়ি নওয়াজ করছে কি, ওই টাকা নিয়ে, কোন টাকা? ইবনে ওমরের কাছ থেকে যে টাকা নিছে, ওই টাকা নিয়ে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে যে হাজির হয়েছেন। তারপরে নওয়াজ গেছে ইবনে ওমরের কাছে, যে বলতেছে, হযরত এটার ভিতরে তো এই সমস্যা, এটা তো এরকম রোগে আক্রান্ত, আপনার বাকিগুলারেও তো কি করবে? রোগাক্রান্ত করে দিবে, নষ্ট করে দিবে। তো আমনে টিয়া লইলন, উটগান আরে দিয়ালা। আপনাদের ভাষায় পরিপূর্ণ বলতে পারবো না, শেখার খুব ইচ্ছা, খুব শখ, কিন্তু পারি না। কি কইতাম? 9 বছর আল্লাহর ইয়ান ঠিক হইয়ে। তারপরে তো উনি বলছেন, হযরত এটা নিয়ে নেন, টাকা নিয়ে নেন, আমার উট আমারে দিয়ে দেন, আল্লাহর ওয়াস্তে বদদুয়া দিয়েন না। আচ্ছা ঠিক আছে, যাও। ইবনে ওমর টাকা নিয়ে নিলেন, উট কি করলেন? ফিরিয়ে হুজুর। তো উনি ইকালা করে ফেললেন। ফালাম্মা যাহাবা ইয়াস্তাকুহা, যখন ওই উট নিয়ে নওয়াস রওনা দিয়েছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিদ্ধান্তের কথা মনে পড়ল। উনি সাথে সাথে উঠে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে বললেন, দাহা, রেখে যাও। এই উটকে কি করো? রেখে যাও, তোমার টাকা তুমি নিয়ে যাও। পরের জুমলাটা বড় আজীব। রাদিতু বিকদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া, আমি নবীজির জাজমেন্টের উপরে, ফয়সালার উপরে, সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট। ছোঁয়াচে রোগ নাই, কিচ্ছু হবে না, রেখে যাও। তাহলে কি বোঝা গেল? ছোঁয়াচে রোগ আছে না নাই? গোটা পৃথিবী ব্যাপী আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করলেন, এবং এই ছোঁয়াচে রোগের ভয় দেখিয়ে মসজিদ বন্ধ হয়ে গেল, ঠিক কিনা?
মাদ্রাসাও বন্ধ হয়ে গেল। বাংলাদেশের আলেম ওলামারা বৈঠক করলেন। আল্লামা নূর হোসাইন কাসমি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় ওনার সভাপতিত্বে বৈঠক হলো। উনি সকল শীর্ষ আলেমদেরকে ডাকলেন এবং ওই ওলামায়ে কেরামের মধ্যে আল্লামা খুরশিদ আলম কাসমি জামাত বারাকাতুহুমুল আলিয়াও ছিলেন। আমরা ছিলাম এখানে। হযরত ডেকে বললেন, ছোঁয়াচে রোগের চেতনার উপরে যেভাবে মসজিদ বন্ধ করা হয়েছে, আল্লাহর আযাব আসবে। মসজিদ খোলার ব্যবস্থা করা দরকার। অতএব আলোচনা করেন। ওলামায়ে কেরামের ভিতরে আলোচনা হলো। আলেম ওলামারা মসজিদ খোলানোর জন্য কি করলেন? সরকারের সাথে দিন দরবার শুরু করলেন। ধর্ম প্রতিমন্ত্রী মরহুম আব্দুল্লাহ সাহেব, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের সাথে জবরদস্ত হামাহাঙ্গি দেখিয়েছে। উনি বৈঠক করে বললেন প্রধানমন্ত্রীকে বোঝাবেন। বোঝানোর পরে প্রধানমন্ত্রীও বলে দিলেন খুলে দেন। তবে ওই যে সাংঘাতিক আছে, সাংবাদিক নামের কিছু সাংঘাতিক আছে, এরা চিৎকার চেঁচামেচি করে তো নাই নাই করে ফেলবে, ওদেরকেও ঠান্ডা রাখতে হবে। তো কি করা যায়? ওই একটু মসজিদ খুলেন, তবে 3 ফুট দূরের একটা আইন করে দেন, যেন কইতে পারে যে না দূরত্ব আছে, হেরাও একটু খুশি থাকে, আমরা হেগেরও মুখ বন্ধ করতে পারি। ও আচ্ছা ঠিক আছে, খুলে দেওয়া হইল। 3 সপ্তাহ যায় নাই, পাবলিক ফাঁক বন্ধ করে দিছে, ঠিক কি না? বন্ধ করার ফলাফল কি হইল দেখেন। যে কোনো বিপদ আপদের সাহায্য চাইতে হবে মাওলার কাছে সবর আর সালাতের মাধ্যমে, ঠিক কিনা? কোয়ালিটিহীন সালাত না কোয়ালিটি যুক্ত সালাত? কোয়ালিটি যুক্ত সালাত পুরুষের জন্য বাড়িতে না মসজিদে। তাহলে মসজিদ বন্ধ হবে না খুলবে? খোলার পরে নবীজি বলে দিলেন, নামাজের কাতার সোজা করার সময় মাঝখানে ফাঁক ফাঁক রেখে দাঁড়াবা না, ফাঁক বন্ধ করে দাঁড়াও। কারণ ফাঁক রাখলে শয়তান ঢুকবে, নামাজ ডিসকোয়ালিফাইড হবে, ঠিক কি ঠিক না? অতএব এখন ফাঁক করে দাঁড়াবো না ফাঁক বন্ধ করে দাঁড়াবো? যখন বাংলাদেশের মানুষ নবীজির কথার উপরে আস্থা রাখলো এবং ফাঁককে বন্ধ করে দিল, অবস্থা কি দাঁড়ালো? কি দাঁড়ালো? গোটা পৃথিবীতে এখনো পর্যন্ত করোনা ভীতি কেমন প্রকট। এখনো পর্যন্ত ইংল্যান্ডে কোন হাতিয়ার, কোন যন্ত্র তাদের কাছে নাই, কোন বিজ্ঞানের জিনিস নাই, তারপরেও এখনো প্রত্যেক দিন কয়েকশো করে মানুষ মারা যাচ্ছে ডেইলি। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে করোনা রাখছেন ঠিক, বাংলাদেশে আছে। সারা পৃথিবীতে করোনার ভয়ে সব আক্রান্ত। আপনি ভারত দেখেন, আমাদের 3 দিক বেষ্টন করে আছে, সেখানের অবস্থা দেখেন, ঠিক কি ঠিক না? আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা যেহেতু ভীতির ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রসুলের কথাকে তারা ফলো করেছে, আল্লাহ তাআলা তাদের উপর থেকে করোনার ভয়কে দূর করে দিয়েছে। এখন বাংলাদেশে দেখলে কেউ বুঝবে করোনা আছে? এই দেশে করোনা থাক আর না থাক, করোনার ভয়কে আল্লাহ উঠাই দিয়েছেন, ঠিক কি ঠিক না? সবার আগে বাংলাদেশ মসজিদ মাদ্রাসা খুলে দিয়ে মসজিদ মাদ্রাসার হক ঠিক মতো আদায় করা শুরু করেছে। রব্বুল আলামিন এই ভয়ের পরীক্ষায় তাদেরকে পাশ করাইয়া দিছেন। এজন্য মসজিদ বন্ধ হবে না খুলবে? ফাঁক ফাঁক হয়ে এনে লেগে লেগে ছোঁয়াচে রোগ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমলে তৌফিক দান করেন, বাকিগুলোর দরকার নেই। সুবহানাল্লাহ।